রবিবার আমার ঘর মোটামুটি ভরপুর থাকে, তোমরা সবাই জানো। দেখো বিছানাটার এখনো তোলা হয়নি, ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, শাশুড়ি মা এসছে, মা এসছে, পুরো হাউসফুল আজকে। সবাই খুব মজা করছে, আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে, বাকি কাজ তো বাকি আছে, বাচ্চাগুলোকে চান করাবো। সবার আগে দেখাই চলো বাচ্চাটা কি করছে। একজন সাইকেল চালানোর চেষ্টা করছে, একজন হেল্প করছে। কি করছিস আবির? আস্তে পড়ে যাও না। আবির বাসের মধ্যে ঢুকে যাচ্ছিস কেন তুই? আমার তোকে হাবু করাবো। বাচ্চাগুলোকে চান করিয়ে দিয়ে নিজে সবার আগে টুক করে চানটা করে নিয়েছি। শীতকালে সবচেয়ে শক্ত যে কাজ সেটা আমার করা হয়ে গেছে। শীতকালে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর একটা হচ্ছে স্কিন কেয়ার। তো রোদে বসার আগে আমি আমার সিরাম, ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা নিই। এবার একটু রোদের তাপ নেওয়ার পরেই সবাই মিলে বেরোবো, গন্তব্য চায়না টাউন। কিছুই পড়ে না, You are a lady singer. দাড়িটা কাটে নিজে, সব খুলতে পড়তে এমনি ফেললে হবে না, জিন্সই পরবে। সোয়েটার এখন কোথায় লাগছে? চলো তোমার জামা খুঁজি, কি কি জামা পরবে চলো দেখি। খরগোশ খরগোশ চলে এসো। এই আলমারিটা হচ্ছে আবির ঐশী আলমারি। ঐশী, ক্যান ইউ প্লিজ ওপেন দিস? দিস ওয়ার্ডরোব বিলংস টু আবির এন্ড ঐশী। Right. জামা কাপড়ের পাহাড়, এবার বোঝো কোনটা পরবে। I don't know. Queen dress. কুইন ড্রেস পরে কেউ খেতে যায়? Oh yeah, you're right. This one? দিস ওয়ান ইজ গুড। ওটার সাথে কি পরবে মা? A jeans? জিন্স বার করো, জিন্স গুলো বোধহয় এইখানে আছে। পরে আঁকা ঝোঁকা করবে, চলো রেডি হয়ে নাও। চলো চলো চলো, এটাকে আগে রেডি করে দিই। চলো চলো মামা। আবির রেডি হয়ে গেছে, এবার আবিরের মামি এখনো রেডি হয়নি। আমি তখন ভাবতেই পারছি না আমি কি পরবো। আবার রেডি হয়ে খেতে যাচ্ছি। খেতে যাচ্ছি কোথায়? গোল্ডেন জয়, তাই না ঐশী? ঐশী গোল্ডেন জয় কোথায় খেতে ভালোবাসে? তো আমরা সবাই চলে এসেছি গোল্ডেন জয়। আজকে আমরা চাইনিজ খাবো। দেখো দেরি হয়ে গেছে, সবার খিদে পেয়েছে, এভরিবডি ইজ হাংরি। দেরি করেই এসেছি। আবির, ইউ আর হাংরি? Eat with hands or eat with hands. ওয়েটিং টাইম অনেকক্ষণ ছিল, সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে তখন, তাই খুব বেশি ভিডিও করা হয়নি। আমরা নিয়েছিলাম স্টার্টারে ড্রামস অফ হেভেন আর গোল্ডেন ফ্রাইড প্রন, তো অবভিয়াসলি তার সাথে আরেকটা ফিশের আইটেম ছিল। তার সাথে আমাদের ছিল মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি ফিশ। আমার কাছে শুধু স্টার্টারের ভিডিওটা আছে, বাকি কিছু ভিডিও নেই, কারণ 2টো বেজে গেছিলো, সবার খুব খিদে পেয়েছিল, সবাই হাপুস হুপুস করে এতটাই খেতে ব্যস্ত ছিলাম যে আর ভিডিও করা হয়নি। আচ্ছা, এটার সাথে আমরা ডেজার্টে নিয়েছিলাম ক্যারামেল পুডিং। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যর দিকে। নেক্সট গন্তব্য কোথায়? এটা কিন্তু প্ল্যান ছিল না, জানো তো। নেক্সট আমরা চলে গেলাম সায়েন্স সিটিতে, যেহেতু একেবারে কাছে, তাই ভাবলাম সায়েন্স সিটিটাও ঢু মেরে আসি। সবার আগে রোপওয়ে চড়ার পালা। টিকিট পড়লো পার পার্সন 145 টাকা মতো। রোপওয়ের প্রায় 75 টাকা, আর নর্মাল এন্ট্রি টিকিট 70 টাকা। তোমরা রোপওয়ে ছাড়া ঢুকতে গেলে এমনিও ঢুকতে পারো, 70 টাকা টিকিট কাটলেই হবে, বাট সেই টিকিট কাউন্টারটা অন্যদিকে। আমরা ভাবলাম যেহেতু আমাদের কাছে সময় কম, দেরি করে ঢুকেছি, তাই রোপওয়ে দিয়েই ভেতরে ঢুক। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদা রকমেরই আনন্দ আছে, আর এরকম আনপ্ল্যান্ড হলে তাহলে তো সেই আনন্দের আর সীমাই থাকে না। অনেকদিন বাদে রোপওয়ে রাইড হচ্ছে, লাস্ট ইকো পার্কে চেপেছি। সবাই এদিকে হাই বলো আমাকে। উঠবে না কেউ?
মা কেমন লাগছে? ভালো লাগছে। তুমি বলো, তাই বলো, কমেন্ট করো। মা কেমন লাগছে বলো? ভালো লাগছে। তুই মাকে জিজ্ঞেস করছিস কেমন লাগছে? আরে বলবে তো। এ কি ভালো লাগছে বলবে তো? তোর কেমন লাগছে বল? আমি ভাই চাপিনি কোনোদিন, দিস ফার্স্ট টাইম। রোপওয়ে প্রথমবার চাপছিস? না আমি সায়েন্স সিটি আজকে ফার্স্ট টাইম। না আমি ফার্স্ট টাইম। আমার ফার্স্ট টাইম। এদিক থেকে আইটিসি সোনার বাংলা দেখতে পাওয়া যাচ্ছে। এইটা না? হ্যাঁ। কি দারুণ আসছে, এই সূর্যটা ডুবছে। সবার লোকে লোকারণ্য। রোপওয়ে থেকে নেমেই বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে সামনে বেশ সুন্দর খেলার জায়গা আছে, ওখানটায় চলে গেল। আমরাও দেখতে গেলাম কোথায় কি শো হচ্ছে, বাট উপরি পাওনা হলো এইটা। প্রিয় গানের তালে তালে নেচে ওঠা ফাউন্টেনের সাথে আমিও একটুখানি রিল বানিয়ে নিলাম। তারপরে আবার বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেলাম পাশে আরেকটা বিল্ডিংয়ে, যেখানে নানান রকম সায়েন্টিফিক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমরা একটা 3D শোয়ের টিকিট পেলাম, যেটা কিনা সন্ধ্যে 6টায়। তো মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, ওরা গিয়ে ওই জায়গাটা পুরো একটা 3তলা একটা বিল্ডিং, বুঝলে তো? সেই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা জিনিস। নিচের ফ্লোরটায় নানান রকম সায়েন্টিফিক জিনিস ছিল, সেকেন্ড ফ্লোরটায় আমার মনে হয় অপটিক্যাল ইলিউশনের জিনিস ছিল, তারপরেরটায় মেরিন লাইফ ছিল। তো এই রকম নানান জিনিস ছিল ওই বিল্ডিংটায়। সেইটা দেখে বেশ বাচ্চারা সুন্দর সময় কাটাচ্ছিল। এবং সত্যি বলতে দেখার অনেক জিনিস আছে, প্রত্যেকটা জিনিসই সুন্দর করে এখানে এক্সপ্লেন করা আছে। একটুখানি শান্ত মনে দেখলে বাচ্চারা খুব আনন্দ পাবে। সবাই অপটিক্যাল ইলিউশন দেখছে এখানে। আমার তো পায়ে প্রচণ্ড ব্যথা, আর নড়তে চড়তে পারছি না। এবার মনে হচ্ছে যে হাঁটাহাঁটি বন্ধ করে জুতোটা হাতে করে তুলে বাড়ি যেতে পারলে বাঁচি। এই মিররটা দেখে আমার ভীষণ আনন্দ হয়েছিল। এই শাহজাহান আর মমতাজের কিছু একটা সিনেমা ছিল, সেখানে এই মিররের মধ্যে নাচছিল, সেই রকম একটা রিফ্লেকশন। দারুণ মজা পেয়েছিলাম আমি এটা দেখে। যাই হোক, আমার আর হাঁটার ক্ষমতা মোটামুটি শেষ, পা আর সাথ দিচ্ছে না, কিন্তু বাচ্চাদের এনার্জি লেভেল এখনও তুখর। ফাইনালি আর পেরে উঠলাম না, অবস্থা দেখো আমার। খালি পায়ে হাঁটছি, কি করবো, এত পায়ে ব্যথা করছে যে আর হাঁটা যাচ্ছে না। অপটিক্যাল ইলিউশনের পরের ফ্লোরটাতেই ছিল নানান অ্যাকোরিয়াম, তার মধ্যে নানান মাছ। মা আর শাশুড়ি মা এত হাঁটতে পারবে না বলে ওরা বসে আছে, আমরাই বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যে মাছগুলো আমি দেখলাম তার মধ্যে মনে পড়ছে হোয়াইট শার্ক, পিরানা, আরও অস্কার বলে একটা মাছ। পিরানাটা না কিরকম অদ্ভুত কালো ভোটকা মতো দেখতে, ওরকমও হবে বুঝতে পারিনি। যাই হোক, এই বিল্ডিংয়ে সমস্ত দেখার পরে এই বিল্ডিংটার ঠিক পেছন দিকে একটা জাহাজের মতো দেখতে বিল্ডিং আছে, সেইখানে গেলাম। সেই বিল্ডিংটার নিচের ফ্লোরে না সমস্ত যে সভ্যতাগুলো নদীর ধারে গড়ে উঠেছে, স্টার্টিং ফ্রম ইন্ডাস ভ্যালি, সমস্ত কিছুর ইনফরমেশান দেওয়া আছে। এবং মেরিন লাইফ নিয়ে সেখানে নানান রকম ইনফরমেশান দেওয়া আছে, কীরকম দেখতে, কীরকম নৌকো বানিয়েছিল, কে কে কোন কোন আবিষ্কর্তা কী কী আবিষ্কার করেছে, ভাস্কো ডা গামা, এটসেট্রা এটসেট্রা। ইটস ভেরি ইনফরমেটিভ, এবং বাচ্চারা গেলে তো ভীষণ আনন্দ পাবে, খুব ডেসক্রিপটিভও। আর আবির তো এসব পড়তে খুব ভালোবাসে। তো এই মোটামুটি ওখানে প্রচুর দেখার ছিল। তারপরেই আমাদের 6টার শো, তো দৌড়ে দৌড়ে চলে এলাম 3D শোটা দেখতে। 3D শোটাও দুর্দান্ত ছিল। শোটা পুরোটা ক্যাপচার করতে পারিনি, বা করিও নি বলতে পারো, কারণ ইউ আর সাপোজ টু গো অ্যান্ড ওয়াচ ইট, ইটস ওয়ার্থ ইট। সত্যি দারুণ ছিল। শোটা দেখার পরে ফাইনালি ইট ইজ টাইম টু সে গুড বাই টু সায়েন্স সিটি। আজকে আমরা আনপ্ল্যান্ড হলেও ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, এক্সট্রিমলি টায়ার্ড। এবার বাড়ি ফিরবো, তাই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে। বাই।